আমরা আজকে কথা বলবো একটি নতুন বাংলা নাটকের ট্রেলার নিয়ে। নাটকের নাম হচ্ছে সম্পর্কের গল্প। তো এই নাটকটি ইমোশনাল হতে যাচ্ছে। আমি পুরোপুরি ট্রেলার দেখিনি, তবে এখন আমরা আপনাদের সাথে এনজয় করব। তো চলুন, আমি একাই নয়, আপনারাও দেখতে থাকুন। শুরু করা যাক। কাজের লোক ফারহান আহমেদ চৌহান। আচ্ছা, প্রথমে মনে হয় এখানে কিছু কে কে অভিনয় করেছে এগুলো আমরা দেখতে পারবো। তারপর আমরা সম্পূর্ণ নাটকের ভিতরে চলে যাব। এনজয় করুন, দেখুন, আমিও দেখতেছি, আপনারাও দেখুন। সেমনিটা কই? ওর নাম সারা। নাম সারা। এটা হচ্ছে তানজিম সায়ারা তুতুনি, এর নাম দিছে সারা। আচ্ছা, তানজিম সায়ারা টুটুনির যা হয়, আমার বিশেষ করে যেগুলো নাটক বানাই, ইমোশনাল যে নাটকগুলো আছে না, এগুলো আমার ভীষণ ভালো লাগে, অনেক ভালো লাগে। এটা একটা ফেভারিট নায়িকা বলতে পারেন আমার। অ্যাকচুয়ালি আপনাদের কি আমি জানি না, বাট আমার ফেভারিট নায়িকা। আপনাদের যদি ফেভারিট হয় থাকে কিংবা না হয় থাকলেও আপনারা কমেন্ট করবেন, আপনাদের কি এটা জানাবেন। বান্ধবীর নাতনি। তুমি দেখতে হুবহু তোমার মায়ের মতে। মার বাড়িতে আসলা শেষ পর্যন্ত। এটা মায়ের বাড়ি। আচ্ছা, আপনার কথা রাখতে আসছি। তুমি আমাকে বলবা না যে ও আসছে? বাবা, আমি জানতাম যে এবারে তো প্রত্যেকটা মানুষ খারুস। আচ্ছা, খারস মানে কি? যদি জেনে থাকেন কমেন্টে জানাবেন। আমি কিন্তু খারস টারস মানে বুঝি না। এত বড় খারুস হবে এটা আমি বুঝি না। ইয়াপুর আমি কি খাটাই? আমি কই নাই তো, ভাইয়া বলছে। এগুলো কি ভূত নাকি? না, দেখে তো তেমন মনে হচ্ছে না। চোর চুরি করস না? চুরি করছিস হ্যাঁ ফুপু। ধরে নিয়ে গেল। কেন? আপনি এনে কি করেন? দেখতেছেন আমি প্যান্ট বদলাইতেছি। শোনো, ফ্যান বদলাইতেছে বাইরে, তো আবার সবার সামনে। আচ্ছা, ইকবাল আমার কাছে এখনো ছোট্ট শিশু। ও ফুপুর তো আচ্ছা, ছোট্ট শিশু। বাচ্চা হয়ে মারা গেছিল, সেই থেকে উনি ওনার নিজের সন্তানের মতো আমার সন্তানকে পালছে। কি হয়েছে এরকম করতেছে কেন? আচ্ছা, এখানে একটা মিউজিক শুনেছেন? এই মিউজিকটা শুনে মনে হলো আমরা এতক্ষণ যা দেখেছি এটা সম্পূর্ণটা একটা ফানি মোডে ছিল, কিন্তু এই মিউজিকটা শুনে মনে হচ্ছে যে একটু ইমোশনালের দিকে আমরা যাচ্ছি। আর একটু দেখলে বোঝা যাবে আমরা কোন দিকে যাচ্ছি। আমি যে কষ্ট সইতে পারি না, কিন্তু আপনি তো আমাকে চেনেন না। দেখছো, মেয়েটা 2 দিন আইসে আমাদের পরিবারের কেমন আপন হয়ে গেছে। আসলেই অনেক মানুষ আছে যে খুব অল্প দিনের পরিচয় কিন্তু খুব আপন হয় দাঁড়ায়। ঠিক সেম এই নাটকটাতেও মনে হয় হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সুইট সেলফ। আচ্ছা, এখানে দেখছেন পুরো পরিবার যখন একসাথে সেলফি নেয় না, তখন মুডটা একদম অন্যরকম লাগে। আমি নিজেও বিলিভ করি এটা, যে আমি যদি আমার বাবা মার সাথে ছবি তুলি আমার নিজেরও ভালো লাগে। অ্যাকচুয়ালি আপনাদের কি লাগে আপনারা সেটা কমেন্ট করে জানাবেন। ভালোবাসা হয়ে গেছে। ও মাই গড, এখন পর্যন্ত একটা পড়াইতে পারলাম না। কি দেখছেন? তোমারে দেখি। ডিরেকশন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। আচ্ছা, সম্পর্কের টান কখনো কখনো সময়ের ধুলে ঢেকে যায়। এটা কি ওর বাবা? হতে পারে, বাট আই ডোন্ট নো যে বাবা কিনা। মিস করব তোমারে, তুমি চলে গেলে। যাকে কোথায় চলে যাবে? এত বছর ত্যাগ করেছেন, তাকে কি এখন টাকা দিয়ে কিনতে চাচ্ছেন? মা প্লিজ তুমি ওকে একটু দেখাও। এখন তো মনে হচ্ছে কি জানেন, আপনাকে বিশ্বাস করাই আমার ভুল হয়ে গেছে। বিশ্বাস করে কেন বলবে? তাই বলে আমি মেয়েকে দেখবো না? ওর সাথে একটা কথাও বলবা না? মানে ওনার সাহস হয় কি করে যে আমাকে তোমার এক্স ওয়াইফের সাথে কথা বলতে দিবে? কাউকে কিচ্ছু বলার দরকার নেই, জাস্ট এখানে একটু ঝগড়া লাগে গেছে মনে হয়। চলে আয়।
যে এত বছরে একবার জানারও চেষ্টা করেনি যে আমি আর আমার বাবা বিচার ছিল মরে গেছি। আচ্ছা, আমাকে না বলে চলে গেল। সম্পর্কের গল্প কি লিখছে? সম্পর্কের গল্প যে বন্ধন হারায় না। এখানে আমরা কিছু কথা বলবো যে আমার যেটা অ্যাকচুয়ালি নাটকটা দেখে মনে হলো, এই তানজিম সায়রা তুতুনি, ফারহান আহমেদ জোভান, এদের নাটকগুলো বেশ ভালো লাগে আমার কাছে, বেশ ভালো লাগে। এর আগেও কি জানি একটা নাটক হয়েছিল না, তোমাদের গল্প মনে হয় নাটকের নাম ছিল। তো এটা আমার কাছে বিশেষ করে ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। বাট ইমোশনাল প্লাস এইটা যেমন আমার লেগেছে যে ইমোশনাল, প্রথমে একটু ফানি মুড, তারপরে ইমোশনাল, তারপরে সম্পর্কের মানে কিছু নিয়ে কথা বলা হয়েছে, নাটকটিতে বোঝানোর চেষ্টা করা হয়েছে। আমার কাছে বিশেষ করে ভালো লাগছে। এবং কি আমি বিশ্বাস করি যে যারা ইমোশনাল নাটক দেখতে পছন্দ করে তাদের কাছে এই নাটকটি অনেক ভালো লাগবে, আর যারা এই নায়ক নায়িকাকে পছন্দ করে তাদের কাছেও অনেক ভালো লাগবে। যারা এই নাটকটি ইতিমধ্যে দেখেছেন, আমি আজকে আপলোড করতেছি ভিডিওটা, হতে পারে নাটক আপনি 10 দিন পরে ভিডিওটা দেখলেন কিন্তু আপনি নাটকটি এখনো দেখেননি, তাহলে নাটকটি দেখে আসবেন। আর যারা আগে থেকে নাটকটি দেখেছেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন যে এই নাটকটি আপনাদের কাছে বিশেষ করে কেমন লেগেছে এবং কোন কোন জায়গাতে ভালো লেগেছে, কোন কোন জায়গাতে ইমোশনাল লেগেছে, এটা আমার কমেন্টে জানাবেন। তো আমার নতুন চ্যানেল, যার কারণে আমি আর কি অতটা আশা করি না, তবে আপনারা যতটুকু আমাকে সাপোর্ট দেবেন আমি রেগুলার ভিডিও নিয়ে আসার চেষ্টা করব এবং কি আপনাদের মাঝে নতুন নতুন ট্রেইলার উপহার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন এবং লাস্টে একটাই কথা বলবো যে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনাদের কাছে ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।